ছিলেন, শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন বিষয়টা এমন নয়। যেমন রব্বুল আলামিন সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি সেখান থেকে, ওই সমস্ত চতুষ্পদ জন্তু থেকে, সেগুলোর উপরে আমি আল্লাহর নাম নিয়ে আমি আল্লাহর জন্য তারা জবাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন কুরবানি দিয়েছেন, তেমনি প্রত্যেকটা জাতিকে কুরবানির বিধান দিয়েছিলেন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। আমাদের রব এবং তাদের রব, আমাদের সকলের মাবুদ একজন, সুতরাং তার কাছে আমাদের সকলকে আত্মসমর্পণ করতে হবে। আর আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, হে রাসূল, আপনি ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিন। ওয়াবাশশিরিল মুহসিনিন, ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, আল্লাহর নাম শুনলে যাদের হৃদয়টা কেঁপে ওঠে, ওয়াস-সাবিরিন, এবং যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে সম্পদ দিয়েছি সেখান থেকে যারা ব্যয় করে, ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা হজ্জের 34 নম্বর আয়াতে জানালেন যে কুরবানির বিধানটা শুধুমাত্র আল্লাহ আমাদেরকেই দেন নাই, বরং প্রত্যেকটা জাতিকে আল্লাহ কুরবানির বিধান দিয়েছিলেন। তবে তাদের কুরবানির বিধানটা ছিল ভিন্ন। অর্থাৎ আমরা এখন যে পশুই কুরবানি করছি, আগে কিন্তু এমন ছিল না। কেউ চাইলে ফসল কুরবানি দিতে পারে। অর্থাৎ আপনার মাঠের যে ফসল আছে, ওইটার কিছু অংশ আপনি আল্লাহর জন্য পাহাড়ের উপরে রেখে দিবেন। যদি সেটা কবুল হয়, তো আসমান থেকে আগুন এসে ওইটা পুড়িয়ে দিবে। এটা সিস্টেম ছিল। আবার কেউ চাইলে অন্য কিছু কুরবানি দিতে পারতো, যার যেটা মন চাইতো। পশুই কুরবানি দিতে হবে, এই সিলসিলাটা জারি হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। খুব সুন্দর করে খেয়াল করে দেখেন, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আদাহিয়্যু, হে আল্লাহর রাসূল, কুরবানিটা কি? অর্থাৎ আমরা যে কুরবানি করব, এই কুরবানিটা কি? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, হে আমার সাহাবীরা, কুরবানি হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী বলুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, এই কুরবানিটা যদি আমরা করি তাহলে এর মাধ্যমে আমাদের ফায়দাটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা লানা ফিহা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটা করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কত পশম থাকে আমরা গুণে শেষ করতে পারবো না। তাহলে কুরবানির মাধ্যমে প্রতিটা পশমে একটা করে সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম তখন বললেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোম পশুদের পরিবর্তে কি হবে? এদের পশম তো অনেক বেশি, যেমন হলো দুম্বা আর হচ্ছে ভেড়া, এই দুইটা পশুর পশম কিন্তু বেশি হয় অন্য পশুর তুলনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকল পশুদের ক্ষেত্রে একই বিধান, আল্লাহর জন্য যদি কুরবানি করতে পারো প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, অর্থাৎ আমি একটা করে নেকি দিয়ে থেমে যাব না, বরং আমি চাইলে, আমি আল্লাহ চাইলে তোমাদের এই সওয়াবটাকে 10 গুণ বৃদ্ধি করে দিতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একটা পশুর গায়ে যতগুলো পশম থাকবে সেগুলো তো একটা করে সওয়াব আপনি পাবেন, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা করে সওয়াব তখন 10টা করে দিতে থাকবে, অর্থাৎ প্রতি পশমে পশমে 10টা করে নেকি পাওয়া যাবে। তাহলে একটা কুরবানি করার মধ্যে দিয়ে আমরা কতটা সওয়াব অর্জন করতে পারি এটা আমাদের হিসাবের বাইরে। তো এই কুরবানির সিলসিলাটা পশু কুরবানি করতে হবে, এটা আমাদের জাতির পিতার হচ্ছে সুন্নাহ। তবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত কুরবানি হয়েছে এই পশুগুলার কিন্তু মাংস খাওয়ার কোনো সিস্টেম ছিল না, অর্থাৎ কুরবানি করা হবে এবং কুরবানির পশুগুলোকে একটা ঘরের মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, এটা একটা সিস্টেম ছিল। আরেকটা সিস্টেম ছিল কুরবানির পশু জবাই করার পরে একটা উঁচু জায়গায় রেখে দেবে, আল্লাহর পক্ষ থেকে যে কুরবানিটা কবুল করা হবে সেটা আগুন এসে পুড়িয়ে দিবে, আর যেটা কবুল করা হবে না সেটা ওইখানে থেকে যাবে। এতে করে মানুষের সমাজের ভিতরে তার আসল চেহারাটা প্রকাশ পেয়ে যেত। যার কুরবানিটা কবুল হতো না মানুষ বুঝতে পারতো যে এর কুরবানিতে কিছু একটা ভেজাল আছে, আর যার কুরবানিটা কবুল হয়ে যেত সে তখন আনন্দিত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলেন শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে তিনি অপমান করতে চান না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখন থেকে আগুন দিয়ে পোড়ানোর বিধান বাদ, কুরবানির পশুর মাংস তোমরা এখন থেকে খেতে শুরু করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বললেন সূরা হজ্জের 36 নম্বর আয়াতে والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যে উৎসর্গ করেছো তোমাদের পশুগুলোকে, সেগুলোকে জবাই করার পরে যখন সেগুলো জমিনে লুটিয়ে পড়বে তখন সেখান থেকে ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াব, যখন তারা কাত হয়ে শুয়ে পড়বে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই মাংসগুলোর মধ্য থেকে তোমরা খাও, যখন ওইগুলো কাত হয়ে শুয়ে পড়ে তখন সেখান থেকে তোমরা আহার করো এবং অভাবগ্রস্তদেরকে দাও এবং ওই সমস্ত লোকদেরকে দাও যারা মানুষের কাছে চাইতে পারে আর যারা চাইতে পারে না। কেন? কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি তোমাদের অধীনে যে পশুগুলোকে দিয়েছি সেগুলোর মাধ্যমে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধানটাকে সহজ করলেন। কতটা সহজ করলেন দেখেন, যখন মক্কাতে কুরবানির বিধান শুরু হলো প্রথম অবস্থায়, আপনারা হয়তো অনেকেই বিষয়গুলো জানেন, আমি স্মরণ করে দেওয়ার জন্য বলছি। তো ওই সময় কাফেরেরা কিন্তু কুরবানি করত, তারা কুরবানি করে তাদের পশুগুলো জবাই করার পরে পশুর রক্তটাকে কাবা ঘরের ভিতরে থাকা মূর্তির গায়ে লাগিয়ে দিত। তাদের ধারণা ছিল যে এই যে আমি আমাদের প্রভুর জন্য কুরবানি করছি, তো এই রক্তগুলো আমাদের প্রভু পান করবে, এটা তাদের ধারণা ছিল। কাবা ঘরের দেয়ালে অনেক কাফেরেরা কুরবানি পশু জবাই করে রক্ত বাকিয়ে দিত। চিন্তা করেন কতটা ভ্রান্ত ধারণা তাদের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সাহাবায়ে কেরামের উপরে যখন কুরবানির বিধান দিলেন
তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন যে কাফেরদের থেকে তো আমাদের অধিকার আল্লাহর প্রতি বেশি, অতএব তারা যদি তাদের মূর্তির গায়ে রক্ত লাগাতে পারে তো আমরা আমাদের পশু জবাই করে আমাদের পশুর রক্তগুলো কাবা ঘরের দেয়ালে লাগিয়ে দিব। কেমন চিন্তা দেখেন। এর আগে কিন্তু মাংস খাওয়ার কোনো সিস্টেম ছিলই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা মাংস খেতে পারো, তখন তারা এই কাজ শুরু করলো, রক্ত লাগাতে শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين قلنا الله أكبر। আজকে হলো পবিত্র ঈদুল আজহা। ঈদুল ফিতরে আমরা যে পরিমাণ তাকবীর পড়েছি তার থেকে এই ঈদুল আজহাতে বেশি তাকবীর পড়া দরকার। কেন জানেন? কারণ হলো কাফেরেরা কুরবানি করত মূর্তির নামে, কাফেরেরা কুরবানি করত লাত মানাত উজ্জাদের নামে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 203 নম্বর আয়াতে বললেন যে তোমরা আমি আল্লাহর একত্বতা ঘোষণা করো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন সাহাবায়ে কেরাম বললেন যে তারা যেহেতু তাদের মূর্তির নামে কুরবানি করে অতএব আমরা আমাদের আল্লাহর একত্বতা বেশি বেশি ঘোষণা করব। এজন্যই এই 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর তাশরিক এই তাহমিদ পড়া হচ্ছে ওয়াজিব। তাই আমরা এই ঈদুল আজহাতে তাকবীরটা বেশি বলবো। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না? আজকে ঈদের দিন আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারাও যখন খুশি আর পরিমাণও বেশি তো আওয়াজও দিতে হবে বেশি, ঠিক আছে? আবার বলেন আল্লাহু আকবার। তাকবীর পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার বান্দারা তোমরা যে পাগলামি শুরু করেছো, শোনো তোমরা যে কুরবানি করছো তোমাদের এই কুরবানির পশুর রক্ত আমার আল্লাহর কোনো দরকার নাই, মাংসেরও কোনো দরকার নাই, পশমগুলোরও দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব শুধু তোমাদের অন্তরের অবস্থা, তোমাদের ভিতরে তাকওয়া আছে কিনা এটার ভিত্তিতে তোমাদের কুরবানিগুলো আমি কবুল করব। অর্থাৎ তুমি মন থেকে কোন নিয়তে কুরবানি করছো। নতুন বিয়ে হয়েছে যদি কুরবানি না দিই তো মেয়ে শ্বশুর বাড়িতে, ছেলে শ্বশুর বাড়িতে কি বলবে? আবার অনেকে চিন্তা করে যে আমার পাঁচটা ছেলে মেয়ে আছে, কার দিকে তাকাবে, একটা কুরবানি দিত মাংস নিয়ে সবাই মিলে পরিবার মিলে খাবে। তো বলেন তো এই কুরবানিটা কি আল্লাহর জন্য হলো নাকি মাংস খাওয়ার জন্য? আবার সমাজের ভিতরে মোটামুটি একটু একটা মান সম্মান আছে। এখন এই অবস্থা যদি কুরবানি না দেয় আরে অমুক কুরবানি দেয়নি, তো এই যে মানুষে কি বলবে এজন্য ধার করে ওনাকে কুরবানি দেয়, তাই না? তাহলে এই যে কুরবানিগুলো এই কুরবানিগুলো কি আল্লাহর জন্য হলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে শুধুমাত্র তাকওয়া দেখবো, তোমার অন্তরের অবস্থা দেখবো, এটার ভিত্তিতে কুরবানি কবুল হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করে শুধুমাত্র কিসের ভিত্তিতে বলেন? তাকওয়া। আপনাদের হয়তো সকলের জানা আছে পৃথিবীর প্রথম কুরবানি হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমে। পৃথিবীতে প্রথম কুরবানি করেছিল কারা? হাবিল আর কাবিল। সেটা ছিল একটা মেয়েকে বিবাহ করাকে কেন্দ্র করে। যাই হোক আপনারা বিস্তারিত আলোচনা জানেন, আমি মূলটুকু বলছি। যখন দুই ভাই কুরবানি করলো, হাবিল তার পশুপালের মধ্য থেকে সব থেকে হৃষ্টপুষ্ট পশুটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন, অতএব আমি এমন একটা পশু আল্লাহর জন্য দিব যাতে আল্লাহ খুশি হয়। উদ্দেশ্য ছিল না এমন যে কুরবানির মধ্য দিয়ে আমি তো এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে আমার এই কুরবানিটা আল্লাহ চেয়েছেন, অতএব আল্লাহ যেন খুশি হয়, এটা ছিল উদ্দেশ্য। আর কাবিলের উদ্দেশ্য ছিল কুরবানি করতে বলেছে, আল্লাহর কি ফসলের দরকার আছে? আল্লাহ তো খাবে না, অতএব ফসলগুলো থেকে যেগুলো নষ্ট হয়ে গেছে
যেগুলো আর কাজে আসবে না, ওই ফসলগুলো আল্লাহর জন্য কুরবানি করবে। ফলে দেখা গেল হাবিলের কুরবানি কবুল হলো, আগুনে সে পশুটাকে পুড়িয়ে দিল, আর কাবিলের ওই ফসলটা পাহাড়ে রয়ে গেল এবং তার কুরবানিটা কবুল হলো না। যখন এই অবস্থা হলো, সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণিত আছে। আপনারা পড়তে পারেন, অবশ্যই পড়বেন, এগুলো আমাদের জানতে হবে, এখান থেকে শিক্ষা আছে। যখন এই ঘটনা ঘটলো, তখন এবার কাবিল বলছে, তোমার কুরবানি কবুল হলো, আমারটা হলো না, তোমাকে আমি অবশ্যই হত্যা করবো, কারণ তুমি কোন কাজটার্জি করেছো, বা আমাদের পিতা হয়তো তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে। কিন্তু আসলে তখন হাবিল তার ভাইকে স্মরণ করিয়ে দিল, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিকেই কবুল করে থাকেন। পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর প্রথম কুরবানিও কবুল হয়েছিল তাকওয়ার ভিত্তিতে। তাই সম্মানিত হাজরিন, আমাদের কুরবানি আমরা করছি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী, কিন্তু আমাদের এই কুরবানি গুলো মাংস খাওয়ার কোনো বিধান ছিল না। একটু মনে করেন, খেয়াল করে দেখেন তো, যদি আগের সিস্টেম থেকে যেত, যাদের কুরবানি কবুল হবে তাদেরটা আগুন পুড়াবে, আর যাদেরটা হবে না তাদেরটা আগুন পুড়াবে না, কয়জন মানুষ এখানে আছেন বলেন সমাজে মুখ দেখাতে পারতেন? যখন আপনার কুরবানিটা কবুল হতো আর আরেকজনেরটা হতো না, তখন আপনি কি করতেন? সমাজে মুখ দেখানোর মতো অবস্থা থাকতো না। তো সমাজে মুখ দেখানোর অবস্থা আমাদের থাকতো না। শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মান সম্মান রক্ষা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে পশু একটা জবাই করেছো আমার জন্য, তো ওই পশুটা আমি কি করব? তোমাদের পশুর রক্ত আমার দরকার নাই, ওই চামড়াটাও দরকার নাই, মাংসেরও দরকার নাই, ওই হাড়গুলোরও দরকার নাই। তোমরা মাংস খাও, তোমরা রক্ত প্রবাহিত করে দাও, আর কুরবানির পশু যে চামড়া আছে ওইটাও তোমরাই ব্যবহার করো। সুবহানাল্লাহ। তার মানে আমরা কুরবানি জবাই করি শুধুমাত্র আল্লাহর নামে, কিন্তু যেটা আল্লাহর রাস্তায় দেওয়ার কথা ছিল সেটা পুরোটাই আমাদেরই থেকে যায়, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন। এখন কুরবানিটা কবুল হয় শুধুমাত্র কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। আর আপনি আমি যখন এই তাকওয়ার ভিত্তিতে কুরবানি করব, তখন এটার ফজিলত কেমন হবে? বিশ্ব নবীজি বলছেন, ইবনে মাজাহ শরীফের 3126 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নবীজি বলছেন, মা আমিলা বিনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হিরাকাতি দামিন। বিশ্ব নবীজি বললেন, কুরবানির দিন আল্লাহর কাছে বনি আদমের পক্ষ থেকে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো তার জমিনে তার নামে রক্ত প্রবাহিত করা। কুরবানির দিনের থেকে বড় কোনো ইবাদত আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দিনের সবথেকে বড় ইবাদত হলো আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা। এটার ফজিলত কত বেশি যদি আপনি আমি আল্লাহর নামে রক্ত প্রবাহিত করতে পারি। বিশ্ব নবীজি বললেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আদলাফিহা ওয়া আশআরিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যতগুলো পশু আপনি কুরবানি করেছেন, প্রত্যেকটা পশুকে কিয়ামতের ময়দানে তাদের সশরীর নিয়ে আপনার পক্ষে সাক্ষী হিসাবে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনেছেন এর আগে? আপনি যে পশুটা জবাই করলেন, কিয়ামতের ময়দানে আজকে যে পশুটা জবাই করবেন আপনি, যদি এটা কবুল হয়, তো কিয়ামতের মাঠে এই পশুটা আজকে আপনি জবাই করার পরে কি করবেন? সুন্দর করে চামড়াটা আলাদা করবেন, মাংস করবেন, তারপরে খাবেন, রক্ত প্রবাহিত হয়ে যাবে, চামড়া বিক্রি করে দিবেন, ওটা আলাদা কাজে লেগে যাবে। মাংস কতজন খাবে ঠিক নেই, হাড়গুলো কোথায় পড়বে কোনো ঠিক ঠিকানা আছে? আছে কি? নাই। কিন্তু কিয়ামতের মাঠে এই পশুটা তার সব হাড়গুলো নিয়ে জড়া হবে, তার পুরো মাংস যতটুকু পরিমাণ তার শরীরে মাংস আজকের দিনে আছে, এই পুরোটা তার শরীরে আবার লাগবে, তার শরীরে চামড়া থাকবে,
রক্ত থাকবে, একটা জ্যান্ত পশু হয়ে কিয়ামতের ময়দানে আপনার পিছনে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়াতে তোমার এই বান্দা তোমার জন্য আমাকে তোমার রাস্তায় তোমার নামে কুরবানি করেছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশুর সাক্ষীটাকে কবুল করে আপনাকে মাফ করে জান্নাতি ঘোষণা করে দিবেন, সুবহানাল্লাহ। খুশি হন নাই মনে হয়? ফজিলতটা কম না বেশি? তো আওয়াজ তো দিলেন কম, সুবহানাল্লাহ। তাহলে এবার যারা জীবনে 20 বছর কুরবানি করেছেন, আপনার 20টা পশু আছে, যারা এর থেকে বেশি দিয়েছেন, যতগুলো দিয়েছেন, যতগুলো কুরবানি আপনার কবুল হয়েছে, প্রত্যেকটা পশু কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কিয়ামতের ময়দানে যেখানে আপনার বাবা আপনাকে ছেড়ে পালাবে, তাই না? আপনার মা আপনাকে থেকে দৌড় দিবে, পালাবে, আপনার সন্তান বলবে তুমি কে, তোমাকে চিনি না। একটা সওয়াবের জন্য কিয়ামতের ময়দানে সবাই এদিক ওদিক ছোটাছুটি করবে। ওই দিন আমাদের একটা সাক্ষী দরকার, আমাদের পক্ষে একটা সাক্ষী দরকার, একটা উকিল দরকার, যে উকিল যার সাক্ষী আল্লাহ কবুল করবেন, গ্রহণ করবেন। এমন সাক্ষী নয় যার সাক্ষীটা আল্লাহ গ্রহণ করবেন না, এমন একজন সাক্ষী আমাদের দরকার যার সাক্ষীটা আল্লাহ গ্রহণ করবে। ওই একটা সাক্ষী যদি আপনি কিয়ামতের মাঠে পেয়ে যান, দুনিয়ার জীবনের সমস্ত গুনাহগুলো এক সাক্ষীর বিনিময়ে আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতি ঘোষণা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য পৃথিবীতে থাকতে আমরা এই ওসিলাগুলোকে তৈরি করে রেখে যাব, যাতে করে কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদে পড়ব তখন এই আমলগুলো দিয়ে আল্লাহর কাছে আমরা উদ্ধার হতে পারি। তাহলে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন দিলেন, তেমন এই কুরবানির কত বড় ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। তবে শর্ত হলো কুরবানিটা কবুল হতে হবে। আমি একটা উদাহরণ বলি, মাঝে মাঝে মাইক আছে, মাইক দিয়ে বলি। এখানে যেমন মাইক মাউথ স্পিকারটা আমার কাছে আছে, বুঝেন ভালো করে, আর হরেন গুলো ওই দূরে আছে, মাঝখানে একটা তার দেয়া আছে। আমার এখানে কানেকশন ঠিক আছে তারের, ওইখানেও কানেকশন ঠিক আছে, কিন্তু এইখান থেকে ওই হরেন পর্যন্ত যেতে যে রাস্তা দিয়ে তারটা গেছে, এই যাওয়ার মাঝখানে এই তারের কোন একটা জায়গায় লিক আছে। এবার আমি যদি সারাদিন এখানে চিল্লাই, আওয়াজ কি যাবে? বুঝেন নাই আমার কথা? এই তার এখানে ঠিক আছে, সব ঠিক আছে, একদম ছিঁড়েও নাই, ফুটেও নাই, কিছু নাই, সব ঠিক আছে। ওই মাইকের কাছে ওইখানেও সবকিছু ঠিক আছে, তো মাঝখানে যাওয়ার যে রাস্তা দিয়ে যে তারটা গেছে, এখান থেকে আমার ইলেকট্রনিক ডিভাইস, এটা এই যে ইলেকট্রনিকের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে যে আমার আওয়াজটা ওই পর্যন্ত যাবে, এই যাওয়ার মাঝখানে এই তারের কোনো একটা জায়গায় একটু ছিঁড়ে আছে। এখন আমি যদি সারাদিন চিল্লাই, ওইখানে কি আওয়াজ যাবে? এখন আপনি চিন্তা করলেন আওয়াজ তো যাচ্ছে না, তাহলে এটা একবার খুলে দেখি। এবার এটা একবার খুললেন, আবার লাগালেন, এবার বলছেন আবার আওয়াজ যায় না, তাহলে এখানে সমস্যা নাই, মাইকের সমস্যা আছে। এবার আপনি মাইকে দৌড় দিলেন, ওইখানে তারগুলো একবার খুলে আবার লাগালেন, আবার এখানে এসে কথা বলছেন, আওয়াজ কি হবে? সমস্যা কোথায়? সমস্যা কোথায় বলেন? সমস্যা কোথায় বলেন না? সমস্যাটা কোথায়? তাইলে শুরু আর শেষ দেখে আওয়াজ কি ক্লিয়ার যাবে? তাহলে সমাধান করতে হবে মাঝখানে। এখন কুরবানিটা কবুল করতে হবে আল্লাহর কাছে। আপনি কুরবানি করছেন, সবাইকে বলছেন হ্যাঁ আমি আল্লাহর জন্য কুরবানি করছি, এটা শুরু। এটা হচ্ছে এই যে মাইক, মাউথ স্পিকার, আপনি কুরবানি করছেন আল্লাহর জন্য। আর ওই যে হরেন, মানে ওই পরে আল্লাহ আছে, আল্লাহ জানে যে আপনি কুরবানি করছেন। আল্লাহ জানেন না কোনটা? সবই তো জানে, জানে না? সবই জানে। দুনিয়ার মানুষ কি মাঝের অবস্থা দেখতে পাচ্ছে? আমার কলব দেখতে পাচ্ছে? দুনিয়ার মানুষ কি আমার কলব দেখতে পাবে? পাবে না। দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমার কাছে মাউথ স্পিকার আছে আর ওইখানে হরেনও আছে, কিন্তু যিনি মিস্ত্রি, যিনি এটাকে টেকনিশিয়ান, যিনি এই সম্পর্কে বুঝে, ও দেখবে যে এখানেও সমস্যা নাই, ওখানেও সমস্যা নাই, তাইলে তারটা একবার চেক করি তো, তারে কোনো সমস্যা আছে কিনা। তখন সে দেখবে যে হ্যাঁ তারের একটা জায়গায় লিক আছে, ওইটা ক্লিয়ার করবে, ওইটা জোড়া লাগাবে, তখন আওয়াজ চলে যাবে। দুনিয়ার মানুষ কেউ বুঝবে না আমার কলবের ভিতরে কি আছে। আমিও জানছি যে হ্যাঁ আমি কুরবানি করছি, দুনিয়ার মানুষ দেখছে আমি কুরবানি করছি, আল্লাহও জানে যে হ্যাঁ আমি একটা পশু জবাই করেছি, কিন্তু পশুটা জবাই করেছেন আল্লাহও জানে। আল্লাহ এটাকে তখন কবুল করবে যখন আপনার মাঝখানে তারটা ঠিক থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার কলব
আপনার মাঝে কি আছে, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, আপনি কার জন্য কুরবানি করছেন, এটার ভিত্তিতে আল্লাহ কুরবানিটা কবুল করবেন। তাই সম্মানিত হাজরিন, লজ্জার কিছু নেই। এখনো যাদের নিয়তটা পরিশুদ্ধ আপনারা করেননি, এই মুহূর্তে আপনারা আপনাদের নিয়তটাকে পরিশুদ্ধ করেন যে আজকে যে পশুটা আমি আল্লাহর জন্য জবাই করব, এটা মাংস খাওয়ার জন্য না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, এই পশুটা একমাত্র আমি আল্লাহর জন্য, আল্লাহর নামে কুরবানি করব। কি নিয়ত করছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, পড়ে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজরিন, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যে কুরবানি আমরা করলাম, ভালো কথা, কবুল হলো, এটাও খুব ভালো কথা, সওয়াব পেলাম, এটা আরো বড় ভালো কথা। এখন সব থেকে বড় কথা হলো, আমরা কি একটা দিনই আল্লাহর জন্য কুরবানি করব, নাকি আমাদের সারা বছর আল্লাহর জন্য আমাদের সময়গুলো ব্যয় করব? বলেন। তাহলে আমাদেরকে এই কুরবানির শিক্ষাটাকে সারা বছর কাজে লাগাতে হবে। আচ্ছা, আপনি মনে করছেন কি যে তাকওয়ার ভিত্তিতে কুরবানি কবুল হয়, তো আজকেই ভয় করব আল্লাহকে, কাল থেকে আর না করলেও চলবে, নাকি বলেন? নাকি আজকে কুরবানি কবুল হইলেই তো হলো, কুরবানি আজকে কবুল করে নিব আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে, তারপর কাল থেকে আর দরকার নাই, নাকি বলেন? না, কাল থেকেও দরকার আছে, তাকওয়া সবসময় দরকার আছে। এই কুরবানির শিক্ষাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আজকে গোটা বিশ্বের মুসলিম নির্যাতিত, নিপীড়িত, তারা মার খায়, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়। এটার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানের শিক্ষা আমরা গ্রহণ করি না, কোনো কিচ্ছু দরকার নেই। আপনি আজকের এই দিনে কুরবানির মাত্র 3টা শিক্ষা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। এই 3টা শিক্ষা আমি আজকে ইনশাআল্লাহ আলোচনা করছি। এই 3টা শিক্ষা যদি আপনি বুকে লালন করতে পারেন, এটা অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, এই ঈদগাহের ময়দান থেকে আল্লাহ নবী বলেছেন, যখন বান্দারা, আমার উম্মতরা ঈদগাহের ময়দান থেকে বাসায় যাবে, সন্তান পৃথিবীতে যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন তাদেরকে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। কুরবানির দিন কুরবানির পশুর রক্ত জবেহ করার পরে জমিনে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই কুরবানিটাকে কবুল করে আল্লাহ বান্দার জন্য জান্নাতটাকে সুসজ্জিত করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির শিক্ষাগুলো আমাদেরকে আগে ধারণ করতে হবে। তাহলে কুরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া, যেটার ভিত্তিতে আল্লাহ কুরবানি কবুল করেন, এবং এই তাকওয়ার শিক্ষাটা সব ইবাদতের ক্ষেত্রে আছে। প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার পেছনে মূল শর্ত হচ্ছে তাকওয়া। আপনি নামাজ বলেন, আপনি রোজা বলেন, আপনি হজ বলেন, আপনি যাকাত বলেন, দান সদকা বলেন, সবকিছু কবুল হওয়ার পেছনে মূল শর্ত তাকওয়া। আল্লাহর কাছে মানুষের মর্যাদার মানদণ্ডই হচ্ছে তাকওয়া। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই এই তাকওয়াটা আমাদেরকে সারা বছর জারি রাখতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে। কুরবানির 2 নম্বর শিক্ষা, এই কুরবানি আমাদেরকে শর্তহীন আনুগত্যের শিক্ষা দিয়ে যায়। বিনা শর্তে, বিনা অজুহাতে আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এবার আমি আপনাদেরকে একটু ইতিহাসে নিয়ে যাই। আপনারা জানেন, এজন্য আমি আলোচনা করছি না বিস্তারিত। আমরা যেই নবী সুন্নাহ অনুযায়ী কুরবানি করছি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার কুরবানির ওই ঘটনাটাকে একটু স্মরণ করেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত আলোচনাটা রয়েছে। বিস্তারিত আলোচনা করছি না, আপনারা এটা পড়বেন, অবশ্যই পড়বেন। সূরা সাফফাতের 110 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দেন। মাতৃভূমি ছেড়ে আসছে, বাবা মা আত্মীয় স্বজন কাছে নাই, বড় একা,
সন্তান হয় না দীর্ঘদিন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ একটা সুসন্তান দিলেন। এবার সুসন্তান দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এই সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, ওই দূর আরবে রেখে আসো। যে আরবে কোনো মানুষের বসতি ছিল না, যে আরবে খাবারের কোনো বন্দোবস্ত ছিল না, পানির ব্যবস্থা ছিল না, এরকম একটা জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কোনো অজুহাত দেখান না, আল্লাহ একটা মাত্র সন্তান দূরে কি করে রেখে থাকবো, কোনো অজুহাত পেশ করেন নাই। আল্লাহ হুকুম করেছেন বিনা শর্তে, বিনা অজুহাতে তিনি তার সন্তানকে ওই আরবের মধ্যে রেখে আসছেন। এবার যখন সন্তান একটু বড় হলো, বাবার সাথে একটু হাঁটাচলা করতে পারছে, আব্বা আব্বা বলে ডাকছে, তখন বাবার কলিজাটা ভরে যাচ্ছে। আচ্ছা বলেন তো, একজন বাবার কাছে তার সন্তানের থেকে প্রিয় কি আর কিছু হতে পারে? বলেন, পারে না। একটা গল্প বলে বুঝতে পারবেন, ছোট্ট করে বলি। আমার আব্বার কাছে শোনা গল্প। তো একটা ছেলে, ওই আপনারা ওই যে ঘরের কাজ করেন, টিন বাঁধেন, চাল দেন, এই চালে কাজ করছে। তার হলো একজন বৃদ্ধ বাবা আছে, সে বাবা গিয়ে বলছে তার সন্তানকে যে, বাবা তাড়াতাড়ি নামো, এত রোদ্রে যদি তুমি ওই টিনের উপরে থাকো তোমাকে তো রোদ লেগে যাবে, তাড়াতাড়ি নামো। তো সন্তান বলছে, বাবা আর একটু আছে, পরেই নেমে যাচ্ছি। বারবার বৃদ্ধ পিতা বলতে আছে, সন্তান শুনে না। এবার পিতা কি করেছে, ওই যে ছেলে কাজ করছে উপরে, তারও একটা ছোট্ট ছেলে ছিল, ওই ছেলেটাকে এবার নিয়ে এসে রোদ্রের ভিতরে একটা গাছের সাথে বেঁধে দিয়েছে। যখন রোদ্রের সাথে গাছের ভিতরে বেঁধে দিয়েছে, তখন এবার সন্তান ওই ওপর থেকে বলছে, বাবা কি করছো, আমার ছেলেকে তো রোদ লেগে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলো। তো বলছে, বাবা এবার তোমার ব্যথা লেগেছে? বলছে, হ্যাঁ বাবা ব্যথা লেগেছে। তো তোমার সন্তানকে রোদ্রে রাখার কারণে তোমার যেমন ব্যথা হচ্ছে, তুমি বাবা আমার ছেলে, তুমি রোদ্রে কাজ করছো, আমারও ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি নামো। কি বুঝলেন? একজন পিতা তার সন্তানের থেকে বেশি ভালোবাসা তার বাবাকেও বাসে না। যারা পিতা আছেন আপনারা বলতে পারবেন, আপনাদের কাছে প্রত্যেকটা পিতার কাছে তার পিতার থেকে তার সন্তানের ভালোবাসা সব থেকে বেশি। এমন ভালোবাসার একটা জিনিসকে, প্রিয় বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। স্বপ্নে দেখালেন তিনি দিনের সন্তানকে কুরবানি করছেন। 3 দিন দেখলেন। তারপরে তিনি আল্লাহকে বলতে পারতেন না যে, হে আল্লাহ তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছো, আত্মীয় স্বজন, তারপরে আমাকে আমার দেশ থেকে দেশান্তর করেছো, বিতাড়িত করেছো, এরপরে আমাকে তুমি দীর্ঘদিন একাকিত্বের মধ্যে রেখেছিলে, একটা মাত্র সন্তান দিলা, ওইটাকেও কাছে থাকতে দিলে না, ওই দূরে রেখে আসছি আমি। এখন আবার বলছো নিজ হাতে আমার এই সন্তানটাকে জবাই করবো। আল্লাহ তোমার কেমন বিচার? বাবা যারা আছেন একটু ইব্রাহিমের জায়গায় আপনি নিজেকে রাখেন না। ঘটনা তো শুনেছেন, উপলব্ধি করেন। ইব্রাহিমের জায়গায় আপনি দাঁড়ান, ইসমাইলের জায়গায় আপনার সন্তানকে রাখেন। যুবক ভাই আমরা যারা আছি, আমরা একটু কল্পনা করি, আমাদের পিতাকে ইব্রাহিমের জায়গায় রাখি, ইসমাইলের জায়গায় আমরা আমাদেরকে রাখি। কেমন পিতা দেখেন, পিতা যখন বলল, হে আমার সন্তান, হে আমার সন্তান আমি দেখছি আমি তোমাকে কুরবানি করছি, এ ব্যাপারে তোমার অভিমত কি? সন্তান কোনো কথা বললেন না। বাবা তুমি কেন এই কথা বলছো? তুমি তো আমাকে ছোট্ট অবস্থায় দূরে রেখে গেছো, আমাকে লালন পালন করনি, এখন আমি আমার মায়ের সাথে একটু কাজ করতে পারছি, এখন এসে আমাকে জবাই করতে চাচ্ছ? সন্তান এরকম কোন অজুহাত পেশ করলেন না। সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি সেটাকে বাস্তবে পরিণত করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। কতটা হৃদয় বিদারক একটা ঘটনা, আপনি একটু খেয়াল করেন না। সন্তান কোন অজুহাত পেশ করলেন না, বিনা শর্তে বিনা অজুহাতে আল্লাহর আইনকে মেনে নিয়ে বাবার ছুরির সামনে নিজের গলাটাকে বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বিনা শর্তে আনুগত্য করা, বিনা অজুহাতে শর্তহীন আনুগত্য এক আল্লাহর জন্য। এখান থেকে আমাদের শিখতে হবে যে আল্লাহর বিধানের সামনে যদি নিজের সন্তানকে জবাই করতে হয় তো আল্লাহর খুশির জন্য নিজের সন্তানকে পর্যন্ত জবাই করার জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আপনার ছেলে যদি আপনার কথা না শুনে, সে যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে আপনাকে সতর্ক করবেন, বুঝিয়ে বলবে, যদি না শোনে
সন্তানের মায়া ত্যাগ করে তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আর আমাদেরকে এটাও শিক্ষা নিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে কাফের বেঈমানদের কামানের সামনে, বুলেটের সামনে দাঁড়াতে হয়, তো বিনা অজুহাতে বিনা শর্তে আল্লাহর জন্য মৃত্যু, নিজেকে নিজের জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করার সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কি পারবেন তো ইনশাআল্লাহ? বাঙালির কিন্তু 3টা হাত, এখান থেকে সাবধান হতে হবে। ডান হাত, বাম হাত আর একটা অজুহাত। আমাদের অজুহাতটাই হলো বেশি। ভাই নামাজে চলেন, আরে শরীরে একটু ময়লা আছে গো, মাগরিব থেকে পড়বো। নামাজে চলেন, আচ্ছা যান আপনি, আমি এশার থেকে পড়বো। আচ্ছা কালকে ফজর থেকে পড়বো, একটু অসুস্থ আছি, থাক কাল থেকে পড়বো। অজুহাতের শেষ নাই আমাদের। এজন্য আমাদেরকে অজুহাত ছাড়তে হবে, বিনা শর্তে এক আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আর 2টা বলি। তাহলে 1 নম্বর বললাম, শর্তহীন আনুগত্য করতে হবে এক আল্লাহর জন্য। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়েন আমিন। 2 নাম্বার আল্লাহর কাছে, আল্লাহর ভালোবাসার কাছে পৃথিবীর সকল ভালোবাসাকে বিলীন করে দিতে হবে। সবার ঊর্ধ্বে এক আল্লাহর ভালোবাসাকে প্রদর্শন করতে হবে। কারণ আমাদের ইবাদত গুলো মানুষ দেখানো যেন না হয়ে যায়, আমাদের ইবাদত গুলো লোক দেখানো যেন না হয়ে যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছেন দেখেন। যখন বিশ্বনবীজি কুরবানি করছেন, তো কুরবানি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু কুরবানি করলে হবে না, আমি তোমাকে কয়েকটা আয়াত শিখিয়ে দিই, এগুলো পড়ো। সুন্দর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা আনআমের 3টা আয়াত, সূরা আনআমের 79 এবং 162 এবং 163, 3টা আয়াত বিশ্বনবীকে আগে পড়তে বলেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন ঈদের নামাজ পড়ে পশু জবাই করার পূর্বে তিনি হাতে ছুরি নিয়ে বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য, এক আল্লাহর দিকে আমার মুখটা ফিরালাম। অর্থাৎ সকল শিরক থেকে মুক্ত হয়ে এই যে কুরবানি আমি করছি, কার জন্য? আল্লাহর জন্য। তারপরে বলতেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ এখানে তিনি তার নিয়তটাকে শুদ্ধ করতেন। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে কুরবানি কিন্তু কতগুলো নিয়ত হয়। কেউ মান সম্মানের ভয়ে দেয়, কেউ মাংস খাওয়ার জন্য দেয়, আবার কেউ নতুন ছেলে মেয়ের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, ছেলে মেয়ের শ্বশুর বাড়িকে খুশি করার জন্য দেয়। তো এই কাজগুলো যারা করে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে। বিশ্বনবী যে, হে আল্লাহ, এই কুরবানিটা কোনো মানুষের জন্য না, মাংস খাওয়ার জন্য না, কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মূর্তির জন্য না, একমাত্র তোমার জন্য আমি জবাই করার প্রস্তুতি নিলাম। করেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি বলতেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, তার সাথে কোনো শরীক নেই, এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুরু করেছেন আত্মসমর্পণ করে, এবং এই সিলসিলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি আমাদেরকে জারি রাখতে হবে। তাহলে কুরবানিটা হবে একমাত্র কার জন্য? শুধুমাত্র কুরবানিটাই আল্লাহর জন্য হবে, বিষয়টা এমন নয়। আপনি যে কাজ করেন, আপনার কাজটা হবে আল্লাহর জন্য। আপনি যদি কাউকে ভালোবাসেন, কারোর সাথে বন্ধুত্ব করেন, সেটা হবে আল্লাহর জন্য। আপনি যদি কাউকে ঘৃণা করেন, কারোর সাথে শত্রুতা করেন, সেটা হবে আল্লাহর জন্য। আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ হবে একমাত্র আল্লাহর জন্য। যদি এটা করতে পারেন, আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ যদি আপনি আল্লাহর জন্য নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ঘোষণা করেছেন যে আপনার ঈমান পরিপূর্ণ হলো। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে জান্নাতি ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, মনের পশুকে জবাই করতে হবে। মনের পশুকে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। আমাদের ভিতরে যে পশুসুলভ আচরণ গুলো আছে,
আপনার একটু চিন্তা করলে বুঝতে পারবেন বিষয়গুলো, একটু বিস্তারিত বলতে পারলে ভালো হতো। যাই হোক, আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আমাদের ভিতরে মানুষের থেকে পশুর আচরণগুলো এখন বেশি চলে আসছে। একটা পশুর যে আচরণ, আমাদেরও সে আচরণ হয়ে যাচ্ছে দিন দিন। পশুর আচরণ আর মানুষের আচরণ কখনো এক হতে পারে না, কারণ পশুদের কোনো বিবেক বুদ্ধি নেই, আমাদের বিবেক বুদ্ধি আছে। বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও যদি পশুর মতো আচরণ করি, তাহলে পশুর থেকেও আমরা অধম হয়ে যাব। অর্থাৎ একটা পশু সে কখনো চিন্তা করে না যে এটা আমার মা, এটা আমার মা, এটা চিন্তা করে না। আপনারা বাসা বাড়িতে হাঁস মুরগি পালেন, এগুলো যখন বড় হয়, যেই মুরগিটা বাচ্চা উঠালো, ওই মুরগিটার বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়, ওইখান থেকে একটা মোরগ হলে সে তার মায়ের সাথে, সে তার মাকে আর চিনতে পারে না, স্বাভাবিক হয়ে যায়। এটা তাদের নেচার, তাদের ভিতরে কোনো বিবেক বুদ্ধি নেই। তো এইরকম নেচার যদি আপনার মধ্যেও থাকে, তো ওই পশু আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আমরা এখন সমানে জিনা করতেছি, আর এই জিনার গুলো বিভিন্ন নাম দিয়ে দিয়েছি। ওই যে প্রথমে বললাম আমাদের অজুহাত বেশি, বাঙালিদের আর একটা হাত আছে অজুহাত। এটা প্রেম না, এটা জাস্ট ফ্রেন্ড, এটা বেস্ট ফ্রেন্ড। এই জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ইসলামে বিবাহ বহির্ভূত সমস্ত সম্পর্কই হারাম ছেলে মেয়ের। এটা জাস্ট ফ্রেন্ড হতে পারে না, বেস্ট ফ্রেন্ড হতে পারে না। আপনি ক্লাসের নোট নেয়ার নাম করে একটা মেয়ের সাথে সম্পর্ক করছেন, তার সাথে প্রতিদিন কথা বলছেন, এটাও হারাম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ এখানে জিনা হারাম বলেন নাই, আল্লাহ বলেছেন জিনার নিকটবর্তী হওয়া হারাম। অর্থাৎ জিনা হতে পারে এমন কাজটাও হারাম। তাই আমাদেরকে পশুসুলভ আচরণ ত্যাগ করতে হবে। মনের পশুকে যদি আমরা জবাই করতে পারি, তাহলে আমরা এক আল্লাহর সত্যহীন আনুগত্য করতে পারবো। সর্বশেষ ৩ নাম্বার, আমরা এই কুরবানির মাধ্যমে দান সৎকা করে থাকি। কিভাবে? আপনারা কুরবানির মাংসগুলোকে 3 ভাগ করেন। এটা কোরআনের ভিতরে আসছে সূরা হজ্জের 36 নম্বর আয়াতে। এই মাংসগুলোকে আপনারা 3 ভাগ করে অনিআ ওয়াল মু'তা, অভাবগ্রস্ত মানুষদের কাছে বিলিয়ে দেন। এই যে আজকের দিনটা আপনি যেমন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রেখে তার বাড়িতে একটু মাংস দিলেন, দেন তো সবাই, আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রেখে একটু মাংস দিলেন। এইভাবে সারাটা বছর তাদের একটু খোঁজ খবর রাখতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? আজকের দিনেও আমরা যেমন উদার হব, তেমন সারা বছর আমরা আমাদের এই উদারতাটা প্রকাশ করব, আমাদের এই উদারতাটা জারি রাখবো। আজকের দিনে যেমন একটু মাংস পৌঁছে দিচ্ছি, তেমন আগামীতেও আমরা আমাদের অভাবগ্রস্ত আমাদের প্রতিবেশীদের প্রতি, আমাদের আত্মীয় স্বজনের প্রতি একটু খোঁজ খবর রাখবো, তাদের প্রতি একটু খেয়াল করার চেষ্টা করবো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তাওফিক দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।